কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের থেকে প্রায় 4 মাস 28 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে স্বর্ণের দাম নিয়ে। স্বর্ণের দাম যেমন বাড়তেছে সেটার উপর বলছিলাম যে স্বর্ণের দাম আর কিছুদিন পরে প্রায় 50-এ যায় ঠেকবে। বেশি দিন সময় লাগে নাই, 4 মাস 28 দিন পর আজকে আইসা যা অবস্থা দেখতেছি, স্বর্ণের বাজার প্রায় 1.5 লাখের উপরেই যাইবে ওগা। ঠিক আছে। আর যেমনি স্কিন বাড়তেছে আর স্বর্ণের দাম বাড়তেছে, তো মনে হয় যে আগামী আরও 5 মাসের মধ্যে, যেহেতু 4 মাস 28 দিন মানে প্রায় 5 মাসের মধ্যেই প্রায় 1.5 লাখ হয়ে গেছে, তা আশা করা যেতেছে আরও 5 মাসের মধ্যে মনে হয় প্রায় 2 লাখ টাকা হয়ে যাবে। তো এটা আন্তর্জাতিক বাজার, দাম করার কিছুই নেই। ঠিক আছে, আমরা যারা দোকানদার আছি ওরা তো দোকানদারি ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। ব্যবসা বাণিজ্যের অবস্থা এমনিতে খারাপ, তো আগামীতে কি হবে একমাত্র আল্লাহ তাআলা বলতে পারে। স্বর্ণের দাম যেমনি বাড়তেছে, সাধারণত এক আনাই ওজনে একটা কানের দুল বা যে কোনো একটা আংটি, যে কোনো একটা কিছু বানাইতে গেলে এক আনাই দিয়ে প্রায় 10,000 টাকা 12,000 টাকা এখন চলে আসতেছে। স্বর্ণের দাম যা আসতেছে, তো আগামীতে আমাদের মতো দোকানদাররা টিকা খুবই মুশকিল হয়ে যাবে। আর যাদের পুঁজি বেশি আছে, মাল পানি বেশি আছে, তাদের সমস্যা নেই, তারা চলে যাবে আলহামদুলিল্লাহ। তো সেটাই ভাবতেছি যে ব্যবসা বাণিজ্য ছাইরা অন্য কি ব্যবসা ধরা যায়। সবাই বলতেছে যে একবারে বিদেশ বিদেশ, মানে একটা কথাই, ব্যবসা ছাড়লে বিদেশ, এক কথা। বিদেশে যদি সমাধান হয়ে যায় তাহলে তো বিদেশে, নাইলে অন্য কোনো ব্যবসা। আর এমন একটা ব্যবসা কাজ আমরা শিখছি, আমরা যারা স্বর্ণকাররা, আমরা যারা স্বর্ণকার সোসাইটিতে আছি, যারা স্বর্ণকার করি আমরা, তারা এমন একটা ব্যবসা শিখছি, ছোটোবেলা থেকে এই কাজে শিখছি। তো অন্য একটা ব্যবসার মধ্যে যায় যে অন্য একটা ব্যবসা নতুন করে শুরু করবো, সেই সময়টা মনে হয় না যে সবাই দিতে পারবো। তো লাস্ট 1 বছর যাবৎ আমি যেটা দেখতেছি, আমার নিজের গ্রাম থেকে প্রায় 100-150 উপরে ছেলে পেলে যারা আছে, দোকানপাট ছিল, দোকানপাট বন্ধ করে দিয়েছে, দোকানপাট ছাইরা বিদেশে গেছে, এখনো যেতেছে, এখনো আছে, মানে লাইনে আছে যে যাইবো গা বিদেশ। তো আল্লাহ জানে আল্লাহ কপালে কি রাখছে, না খাওয়া তো আর মারবো না, আল্লাহ সমস্যা নাই। হ্যাঁ। আর স্বর্ণ মনে হয় যে আজ থেকে প্রায় আগামী 5 বছর পরে জাদুঘর রাখা হইব, টিকিট কেটে যাবো, যে দেখবো যে না স্বর্ণটা এরকম ছিল। মানুষ জাদুঘর দেখতে যাইব যে স্বর্ণ একটা দামি ধাতু, আগের দিনে মানুষ সবাই ইউজ করতো, মানুষের হাতে হাতে ছিল, মানুষের হাতে টাকা ছিল কিন্তু মানুষ কিনে নাই। কিন্তু এখন দাম বাইরে গেছে, এখন মানুষ কিনতেও পারতেছে না, এটা নিয়ে জাদুঘর রেখে দিচ্ছে। যাক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ঠিক আছে, এটা তুলে দেওয়ার চেষ্টা করব। আর নিজ নিজ জায়গা থেকে মন্তব্য করার চেষ্টা করবেন যে আপনারা কী পরিস্থিতিতে আছেন, আপনাদের দোকানপাটের পরিস্থিতি কী, ব্যবসা বাণিজ্যের কী অবস্থা।